সো হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আপনার তো আমি অনেকটাই ভালো আছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে গেলাম, আর অনেকটাই ঠান্ডা লাগতেছে ভাই। সত্যি আমার কথা, এতটা শীত লাগতেছে। মানে গ্রামে আইসি অনেকদিন পরে, বাড়িতে আইসি প্রায় 3-4 মাস পরে। যখন গ্রাম থেকে বাইরে ছিলাম, মানে আমার বাড়ি থেকে আমি গেছিলাম, তখন এতটা ঠান্ডা আমি সময় তো গরমে গেছিলাম, আর এখন আইসি আর এতটা ঠান্ডা। আর সবচেয়ে বড় কথা, ওই সময় কাজ কাম করি, সকালে উঠতে পারি না। আর এখন আজারা খাইতাছি, ঘুমাইতাছি। এখন সকাল 5টার সময় ঘুমাই গেছে, তার মাঝে এই শীতের মাঝে। সো তারপরও দেখা যায় মোটামুটি একটু রোদ উঠছে, কইলাম তো এটা ঘুরেই বা বাইরে যাই। মানে এতটা গরম মানে এতটা ঠান্ডা লাগতাছে, কি কইতাম, মানে অতিরিক্ত গরম। আমার তো আস্তর কল দিয়েছিলাম, আস্তর কল ধরা নাই, নাহলে যাইতাম অনেক দূরে যেতাম ঘুরা। কারণ আমরা প্রতিদিন আমি আর আমার স্বাস্থ্য বাড়িতে আইলে তো ঘুরা মিস তাই আমার। আমরা সকাল 6টা 5টা আমরা উঠা এই হাঁটা লাগাই জেন্দা মো জেন্দা যাইমু, মানে যাইমু কোন এটা নিজে যাই না, জেন্দা বাইরে মু এনতে যাইমু গা। এতটা ঠান্ডা। আর আমি এখন জেন্দা হাঁটতাছি, এগুলো একটা বাঘ। বাঘ মানে জঙ্গল, তো আমরা বাঘ কয় মানুষ এগুলারে। এটা আমরা এই জায়গাটা আমাদের অনেক স্মৃতি আছে, মানে এই জায়গাগুলা। সো এখানে আমরা সারা দিন কাটাইছি, এরকম দিন গেছে, খেলছি, কত কিছু করছি। আর এখন যেহেতু বড় হয়ে গেছি, এত বুঝি নেই, সবগুলাই কাম কাজে ব্যস্ত, যার যারই কাজে কামে ব্যস্ত সবগুলাই। আর সব থেকে বড় কথা হইলো, আমার সময় না যারা আছে, তারা এখন কেউই নাই, বেশিরভাগই বিদেশ। আমি আমার স্বাস্থ্য আছি, আরো আছে 2টা। ওরা আরো আছে 2টা, ওরা আছে কাজে কামে আছে ওরা। ভাই কি কইতাম, সকাল তো বেলা এই সকালে রোদ উঠছে ঠিকই, রোদ উঠছে ঠিক, কিন্তু রোদ উঠলে কি হইব, রোদের মাঝে মনে করো যে ঠান্ডা লাগতেছে। মানে রোদ দিয়ে উঠছে বোঝা যায় না, এরকম মানে পরিবেশ লাগতেছে। দেখা যায় রোদের মাঝে ঠান্ডা আল্লাহ ছেড়ে দিছে। আর একটা জিনিস দেখায় আপনারা, সো আমার সামনে যে কুকুরটা দেখতে পারতেছে, বা বিল যে যাই কও, সো এটার মাঝে ভাই আমাদের অনেক অনেক স্মৃতি আছে। আর দেনলি মানে এতটা স্মৃতি কি কইতাম আপনারা। আমি এটা যখন খুদে, আজ থেকে অনেক বছর আগে এটা খুঁজছে, প্রায় 8-9 বছর হয়ে গেছে এটা খুঁজছে। যখন ফার্স্ট খুঁজছে এটা, তো আমি কি করছিলাম, একদিন এক গরু দোয়াই চাইছিলাম আমার মামার। তো আমার মামার গরু দোয়াইতে গিয়া, এই সময় আমি অনেক ছোট আছিলাম ভাই, আমি বইরা তো পানি খাওয়া লাগাই দিছিলাম। মানে আমি বইরা গেছিলাম এই সময়, এখন গভীর কম। আর আমি যে সময় আইছিলাম ওই সময় গভীর, মানে মারাত্মক গভীর আছিল। তো এই বিলে আমি পইরা খালি পানি খাইতেছি, আর আমার ভাইয়ে তারপরে আমার বাঁচাইছে। সো আমার বাঁচাইছে, আমার জ্ঞান নাই, কিন্তু আমার ভাই আমার পেটে উঠে যাতাই আমার সব পানি ভাই কইরা, তারপরে দেখা যায় আমার জ্ঞান ফিরছে ভাই। ওই দিন থেকে মানে ওই সময় আমি সাঁতার জানতাম না, অনেক ছোট ছিলাম, আর ওই সময় আমি সাঁতার জানতাম না। সো আমার বড় ভাই আমার বাঁচাইছিল। কইতে গেলে আমার বড় ভাই লেগে আমার জীবনটা এখন আছে, নাহলে আমার জীবন মনে হয় না থাকতো। মানে আমার যতটুকু মনে হয়। আর এই এই আমরা যে বাগে, মানে এই জঙ্গলটা, আমরা বেশিরভাগ আড্ডা মারি। আমরা যারা আসছিলাম আগে আগে আমরা 10-12 জন বন্ধু আসছিলাম, আমরা আড্ডার জায়গা হইলো এইটা হইলো একটা তেঁতুই গাছ, মানে তেঁতুই গাছ। হ্যাঁ, এই তেঁতুই গাছের তলে বইয়া, মানে আমরা আগে যদি ভিডিও করতাম, তো আমরা এখানে বইসা মনে করে এডিট করতাম, তো এখানে বসে আড্ডা মারতাম, এখানে বইসা যে যাই করছে, গার্লফ্রেন্ডের কথা কো, এই কো সেই কো করতে করে যাই কো, মানে এটা আমরা পার্মানেন্ট জায়গা ছিল, মানে পার্মানেন্ট জায়গা ছিল একবারে। আর এখন তো আড্ডা তো দূরের কথা, আমার আমার তো কাজ কামে ব্যস্ত থাকি, মানে আমাদের এখন আমরা বেশিরভাগ এখন কাজ কামে ব্যস্ত থাকি, তো যার যারই কাজে কামে ব্যস্ত থাকি। আর বেশি থাকেও না আমার আগে যারা ছিল। সো ওরা বিদেশ যাওয়ার পরে মানে আর কারো মনও ভালো না, আর কেউ লোকে বেশি একটা মাতিও না। তো আমরা টাইমে মিলে না। যখন আমরা ফ্রি থাকি, আমার বন্ধু যারা বিদেশে আছে ওরা ফ্রি থাকে না, ওরা যখন ফ্রি থাকে আমরা থাকি না ভাই। আরেকটা জিনিস দেখাই আপনারা, এই লোকটা দেখেন,
মানে কাঁপতাছে, কাঁপা কাঁপা দিতেছে, তারপরেও মনে করে এত সকাল। মানে কৃষি কাজ যারা করে ভাই তারাই বুঝে কষ্ট কি। মানে তারার মতো কষ্ট মনে হয় না আমরাও করি। আমরা কিন্তু কষ্ট করি, কিন্তু আমরা কষ্টই মনে হয় না কৃষি কাজ যারা করে। এতটা সকালে এই খালি করতে এই গাং পার হয়ে এটা পার হয়ে আইছে। মানে এটা কিন্তু প্রচুর গভীর, হ্যাঁ গভীর কিন্তু প্রচুর, কিন্তু এটা পার হয়ে আইছে। আমরা ওইটা ওইটা হলো পুরাটা বন আমাদের, আমাদের ওইটা হলো এই গাঙ্গের ওই পারটা হলো পুরাটা বন। হ্যাঁ, তো বন দেখেছিল মনে হয়। তো এতটা সকাল, মানে একটা মানুষ খালি করতে আইছে, আর খালি করতে আইয়া হইছে গোসল করতেছে, মানে এখন গোসল করবো না। আর সবথেকে বড় কথা হলো ভাই কি কইতাম, এতটা সকাল যে মানুষটা আইছে এটাই সব থেকে বেশি মানে আমার ভালো লাগতেছে। আমারে যদি কইতে এত সকাল বন্ধ যাওয়ার কথা, আমার ভাই জীবনে ঘুম থেকে তো তাইলে তুলতে ভালো না। এই সময় আমি ঘুমো না থাকতাম, আমি ফুল ঘুমো থাকলাম না ভাই এই সময়। মানে এতটা গভীর ঘুমো থাকলাম না যে আমি আর কথাই বলতেছি না, যত আমি সব শুনবো, কিন্তু আমি জবাব তো কোনো দিমই না। এটা আমার পক্ষে সম্ভব না যে এতটা সকাল ওইটা ভাই বন্ধ দিতাম। বাট আমি কাজ কাম করলে আমার যে সময় করি তো করি, কিন্তু মানে আছে না যে আচ্ছা আপনারা নিজে কর এই শীতের মাঝে, এতটা শীতের মাঝে ইয়াং বয়সের কোন ছেলে আমার মনে হয় না যে বন্ধ যাইব করে আমার মনে হয় না, আমি যতটুকু দেখছি। কিন্তু আমাদের যারা বাবার মতো আছে, মামা চাচা, তারা আমরা দেখতেছি সকাল 6টা 5টা হইলে বন্ধ দৌড় দেয়। তো ভাই তারা একটা ফ্যামিলি লেগে চিন্তা থাকে, টান থাকে। আমরা কি, আমরা মনে করি আমরা খাইতেছি ঘুমাইতে, আমরা ঘরে তো খাওয়ান আছে, কিন্তু কেমনে খাওয়ান আইতাছে, কেমনে কি করছি এটা তো আমরা কোনো সময় জিগাই না, আর কখনো কারো বলিও না, তাই না? আমরা তো জানি না আমরা খরচের টাকা পাইতেছি, খাইতেছি ঘুমাইতেছি, আমরা পড়ালেখা আমরা করতেছি, আমরা কাজ আমরা করতেছি, এই করতেছি ওই করতেছি। বাট যারা করে তারা বুঝে। আগে যখন আমি এইভাবে চলতাম, এইভাবে চলাফেরা করতাম, তখন বুঝতাম না এগুলা মানে কই থেকে কি আসে, মানে কেমনে কি হয়। এখন যখন নিজেই কাম করতেছি তখন বুঝতেছি টাকা কামানি কতটা কষ্ট, টাকা কামানি কতটা কষ্ট এখন আমি বুঝতেছি। আর বুঝবই না কি লেগিয়া, কারণ আমরা তো এতটা বড় লোক ধর্ম লই না যে মানে সারা জীবন যদি কাজ কাম নাও করি খাওয়া লাগবে, মানে বইয়া খাওয়া যাইব। সব মেডেল করার ফ্যামিলি যারা আছে, সো কাজ কাম ভাই আমাদের কপালে লেখা। মানে আমরা যেদিন থেকে হইছি এদিন থেকে লেখা হয়ে গেছে গা, তুই কামলা। এটা একবার আমি 100% শিওর, কারণ এটা তো আমি শিওর না হই, কারণ আমি এত ছোট থাকতে কষ্ট করছি এরকমও না। কাজ করে আজকে মনে হয় 3-4 বছর হইব এরকম। 3-4 বছর স্কুল যখন বাদ দিয়ে লাগছি তখন থেকে কাজে লেগে গেছি, কারণ ফ্যামিলির নিজে দেখছি আমার ফ্যামিলি কতটা কষ্ট করছে। তো তারপর থেকে কাজ কাম করতেছি, তো আলহামদুলিল্লাহ। তারপর আমরা যে শান্তিটা থাকি, আমরা এত কষ্ট করে যে আরামে ঘুমাই, এটা মহান আল্লাহ তাআলা আমরা দিছে, এটা আল্লাহর কাছে অনেক শুকরিয়া। কারণ ভাই বড় লোকরা কখনোই শান্তিতে ঘুমাইতে পারে না। তারা দেখেন সারাদিন অফিস করে আইব, আইয়া রাত্রে হিসাব মিলাইবো, কোন কত টাকা ডেলিভারি গেছে, কোন কত টাকা দিছে, কত টাকার প্রোডাক্ট গেছে, কত টাকার মাল গেছে, এই না সেই না বক্কর চক্কর ফ্যামিলির ঝামেলা। ভাই টাকা দেওয়াটাও আল্লাহ মনে করেন কিছু কিছু মানুষের টাকা দিয়া পরীক্ষা করে। আর আমরা যেহেতু দিছে না, সব কিছুর তো একটা হিসাব চাইবো আল্লাহ, চাইবো না? সব কিছুর একটা হিসাব চাইবো। তো যদি কখন আল্লাহ আমার কাছে হিসাব চায়, আমার আমি একটা হুজুরের কাছ থেকে শুনছি একটা কথা, যেদিন আল্লাহ যার কাছে টাকা দিছে, মানে যারা টাকা দিছে তারাও জিগাইবো যে তোমার টাকার হিসাব দেও, যারা না দিছে তারাও জিগাইবো তোমার টাকার হিসাব দেও। হ্যাঁ, তো যে ব্যক্তিটাকে আল্লাহ দিছে না, সেই ব্যক্তিটা তো এক কথা কয়ে মনে করে আল্লাহ তো ছুটতে দেবো না, আল্লাহ তুমি তো আমার কিছু দেওই নাই, আমি কি হিসাব দিব? তাই না? তো আল্লাহ তুমি আমার দেওই না কিছু, তো আমি হিসাব দিব কি? যে ব্যক্তিটা দিছে ওই ব্যক্তিটা তো হিসাব দিতে পারবো না, কারণ এত টাকার হিসাব কেমনে লাগবো? খাতাত কি লিখে রাখবো? কখনই সম্ভব না। তো আল্লাহ সবকিছু, আমি মনে করি আল্লাহ টাকা পয়সা সবকিছু বড় না। এতটুকু শান্তিতে আসছি, মানে এতটুকু শান্তিতে ঘুমাইতেছি, এই যে চলাফেরা করতেছি, লাইফটা এনজয়, কোনো লাইফের কোনো রিস্ক নাই, কিচ্ছু নাই। তো আল্লাহ তোমার কাছে অনেক অনেক শুকরিয়া এতটা ভালো রাখার জন্য, আমরা এতটা ভালো রাখার জন্য। তো অনেক সময় গল্প গল্প করলাম আপনাদের লগে। ভালো থাকেন, সুস্থ থাকেন।
আর আমার জন্য দোয়া করেন।